নমস্কার বন্ধুরা, তো আজ বাজার থেকে নিয়ে এসেছে বড় একটা কাতলা মাছের তেল। তো এটা আমি রান্না করব, কিভাবে রেসিপিটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কাতলা মাছও এনেছে, তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। আর ছেলে বলছিল আজকে মাছের তেল খাবে, তো বড় একটা কাতলা মাছ কাটিয়ে তেলটা আনতে হয়েছে। তো একটু ডিমও হয়ে গেছে দেখো। তো তারপরে বড় একটা পিত্তি ছিল, সেই পিত্তিটা কিন্তু আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি, নয়তো পুরো তিতে হয়ে যাবে। সাবধানে কিন্তু পিত্তিটা ফেলতে হয়। তো প্রচুর বড় তেল ছিল, মাছটাও প্রচুর বড়। তো তারপরে দেখো আমি ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে সবজি দিয়ে করব সিম, বেগুন, আলু, পেঁয়াজ, আর হয়ে দিয়েছি একটা কাঁচা টমেটো। তো লঙ্কা চিড়ে দিয়েছি। তারপরে এই যে তেলটা দিয়ে দিলাম, সামান্য একটু সর্ষের তেল দিয়েছি কিন্তু, যাতে এটা তো খালি তেলই না, তো এর জন্য জিরে ফোড়নের জন্য একটু সামান্য তেল দিয়ে যে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, তা নয়তো একটা কাঁচা গন্ধ আসবে। তো তারপরে এই দেখো আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, কিন্তু সবজিগুলো দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে আর ঢাকবো না। তো এখন আমি খালি কিন্তু নাড়তেই থাকবো। তা নাড়াচাড়া করার পরে সবশেষে কিন্তু দেখো তেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। তো তারপরে তো কয়েকটা ধনে পাতা ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু মনে হলো লবণ লাগবে, তো লবণটাও দিয়ে দিলাম। তো তারপরে এই যে আরও কিন্তু রান্না হচ্ছিলো, এখানে টমেটো দিয়ে করেছি ডাল, মুসুর ডাল। আর এই দেখো সবশেষে কিন্তু আমার তেল চচ্চড়াটা ঠিক এইভাবেই হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরা কে কীভাবে খাও অবশ্যই আমাকে জানিও। আমার থেকেও ভালো রান্না করতে পারো তোমরা, কিন্তু আমি যেভাবে করি সেভাবেই কিন্তু তোমাদেরকে আজকে দেখালাম।